বাড়ি কই? গাইবান্ধা। সব গাইবান্ধা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, দুই বন্ধুর ভিডিও। তো ভিডিওটা সবাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো হঠাৎ করে আমি রাস্তাতে যাইতেছি, তো দুই বন্ধু এখানে আলাপ করতেছে। তাদের আলাপটা শুনে আমার এত পরিমাণ ভালো লাগলো। তো আমি আর এখানে বসে বসে তাদের আলাপটা শুনতেছি আর ভিডিও করতেছি। তো আসলে দেখেন, আমাদের মতো তো এককালে তারাও ছিল। তো তাদের আলাপটা শুনলে আমার এত পরিমাণ ভালো লাগলো যে আমরাও তো এককালে তাদের মতো মুরব্বি হব। তখন তো আমাদেরও এই অবস্থা, না? তো আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগলো। দেখেন, মুরব্বি হয়ে গেছে, তারপরও তাদের বন্ধুত্ব কমছে না। ছোটোবেলা কীভাবে বসে আড্ডা মারতো, কীভাবে কী করতো, সবগুলো এখন বসে গপ্প আলাপ করতেছে। তো আমার কাছে আসলে অনেকই ভালো লাগলো। তো এই ভিডিওটা কার কার ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো আমি তাদের সাথে একটা আলাপ করব, তাদের দেশের বাড়ি কোথায়। তো এগুলো জিজ্ঞেস করব। তো জিজ্ঞেস করার আগে শুনে নিই, তা আসলে তাদের আলাপগুলো আমার অনেক ভালো লাগতেছে। তো এইগুলো শোনার পরে আমি ভিডিও করব। ঠিক আছে, তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন দয়া করে। হ্যাঁ, আর পেজটা নতুন, সবাই একটু সাপোর্ট করবেন। সেলিম বাংলার জনগণ পেজটা সবাই দয়া করে একটু সাপোর্ট করবেন। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আর পাপ কাজে থেকে সবাই বিরত থাকবেন। তো চলেন শুনি তাদের আলাপটা। বাড়ি কই? গাইবান্ধা। সব গাইবান্ধা। এই দেশতে আইসে একজন দেশতে গেছে, ওটা ইনকাম খুব, ইনকামের কথা কইছে, ইনকাম খুব। আর একজন হ্যাঁ যা কইছে, এই দেখছি আমি 1 বছর মেলা কি কয় বাবুর বাবু আসি একটা বিল্ডিং দিলে ফিরে 10 শতক জমি কিনে, হ্যাঁ ওই কামাই এই আয়োজন আছে। এইভাবে করতে করতে মাওনাদের যে গাইবান্ধা সেই কামাই আর নাই, না আগের মতো নাই। এখন সব জিনিসের দাম বেশি, না? কামে ঢাকা শহরে যা কামাই কিনতে খাইতেই যায়। কয়দিন হলো এই যে করোনা যখন হলো না, এই সময় কামাই আসলো, তারপরে খানা বানার দাম হলো। হ্যাঁ, করোনা হওয়ার পরের থেকে এই অবস্থা, পরের থেকে এই যে শুরু হলো। আর এখন খালি বাড়ার উপরে, আর বাড়ার উপরেই আছে। এই যে মেল ফ্যাক্টরি চাকরি হয়ে গেছে, বেতন বাড়ে, বেতন তো বাড়াইছে। যারা হিসেব দেখছ, এতদিন যে 60 নিচে কাজ করিয়া দেখো যে 100 পিস দেওয়া নিচ্ছে। ওই যে তোমার বেতন বাড়াইছে, ওই যে পকেট নিতেছে, তো কষ্ট। কোম্পানি কোনোদিন লসে থাকবো? কোনোদিনই থাকবো না। কত নিয়ে চাকরি বন্ধু ছাড়িয়ে নিচ্ছে খেলা।